এখন ওই ব্যক্তি বলতেছে, মুসা আল্লাহ তো একটু আগেই বললো আমার জাহান্নামে দিবে, আবার জান্নাতে দিতে চাই কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা বলে দাও, আমি প্রথমে দেখেছিলাম একটা পাখি জান্নাত থেকে তাকে খাবার নিয়ে যায় দেয়, কোনোদিন পাখিকে জিজ্ঞাসা করে নাই তুমি কি খেয়েছো। কিন্তু আজকে সে নিজের চিন্তা করে নাই, পৃথিবীর সমস্ত মুসলমান ভাইদের চিন্তা করেছে, যাতে করে পৃথিবীর কেউ আর জাহান্নামে না যাইতে পারে। যেই ব্যক্তি নিজের টেনশন বাদ দিয়ে অন্যের টেনশন করে, ওই ব্যক্তির তওবা 100% কবুল হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজটা শুনে, ঘটনা শুনে কি বুঝলেন? নিজে খাইছেন, নিজে বড়লোকে ভাব দেখাইছেন, আপনার বাড়ির সাইডে একজন না খেয়ে বিছানায় পড়ে আছে, তার কখনো খবরই নেন না, সে না খাইতে পেরে 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 মারা যাইতেছে, আর আপনি পোলাও, কালিয়া, কুরমা, গোস্ত ঘরের ভেতরে খাইতেছেন। কখনো আল্লাহ তাআলা এরকম জালেমকে ক্ষমা করতে পারে? হাজ্জাজ বিন ইউসুফ, আপনারা হয়তো চিনবেন, কোরআনুল কারীমের ভিতরে আগে জবরজের পেশ ছিল না,